বাসর রাতে যখন বউকে চুমু খেতে চাইলাম, তখন বউ আমাকে বলল, এগুলো পাপ। আমার আম্মু বলছে একটা ছেলে একটা মেয়েকে চুমু খেলে পাপ হয়। প্লিজ আপনি আমাকে পাপের ভাগীদার বানাবেন না। বউয়ের মুখে এই কথা শুনে আমার মাথার ছাদ উড়ে গেছে। কি বলে এই মেয়ে? বউকে চুমু খেলে নাকি পাপ হয়? আরে আমি তোমার স্বামী, আমি তোমাকে চুমু খেলে পাপ হবে না। স্বামী হলে কি হয়েছে? আপনি তো বেডা মানুষ। আজব, বেড়া হব না তো কি বেডি হব নাকি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আর আজ আমাদের বাসর রাত। এখন থেকে আমাদের মধ্যে যা হবে সব হালাল হবে। দূর, আপনার কথা আমি বুঝি না। আমি এখন ঘুমাবো। ও বউ, বলেন। আসো, তোমাকে একটু আদর করি। পাগল নাকি? আমি কি বাচ্চা নাকি যে আমাকে আদর করতে হবে? এই মেয়ের কথা শুনে আমার তো খুব রাগ হচ্ছে। 18 বছর পর বিয়ে করেছি, 18 বছরের অপেক্ষার পর বউ পেলাম। এই মেয়ে দেখি কিছুই বুঝে না। কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে, মনে হয় আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল। আরে এই আদর সেই আদর না। তাহলে কোন আদর? স্বামী স্ত্রী লাইট অফ করে যেটা করে। ও, সেটা তো জানি। ঠিক আছে, লাইট অফ করুন। এই কথা শুনে মনে মনে খুশি হয়ে বললাম, আচ্ছা লাইট অফ করে কি করে? ঘুমায়, আর কি করবে? উত্তর শুনে আমার হাসিমাখা মুখ আবারও কালো হয়ে গেল। ঘুমানোর আগে কি করে? ভাত খায়। দূর বাল! আম্মু! কি করছো? আম্মুকে ডাকো কেন? আপনি আমাকে বকা দেন কেন? কই বকা দিলাম? এই যে বাল বললেন আমাকে। আচ্ছা সরি বউ। এইভাবে হবে না। কান ধরে উঠবোস করতে হবে, না হলে আম্মুকে ডেকে সব বলে দিব। কি যন্ত্রণা! কেন যে এই অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে গেলাম। এবার বউয়ের কথায় কান ধরে উঠবস করলাম। দেখলাম মেয়েটা হাসছে। বউ শুনো, আজ তো আমাদের বাসরাত। চলো দুজনে একটু ভালোবাসা দেই। ভালোবাসা কেমনে দেয়? ইচ্ছে করছে নিজের মাথার সব চুল নিজের হাতে ছিঁড়ে ফেলতে। নিজেকে শান্ত রেখে আবারও কইলাম, শুনো, বেশি কিছু চাই না, তোমাকে একটু জড়িয়ে ধরি। এহ, না না, ভুলেও না। আমি কিন্তু আম্মুকে বলে দিব। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রেগে মেগে বউকে জোর করে জড়িয়ে ধরলাম। এমনি বউ জোরে কামড় দিয়ে একটা কিক মারলো। আমি ছিটকে খাট থেকে পড়ে গেলাম। ও মা গো, কি ব্যথা! ঘুমটা ভেঙে গেল। দেখলাম আমি খাটের নিচে পড়ে আছি। তাহলে এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। হায় রে কপাল, স্বপ্নেও বাসর হয় না।